নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো থাকুন, সুস্থ থাকুন। শিউলি দাস একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। একদম ভোর ভোর উঠে গিয়ে একদম সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি সংসারের। তারপরে আমি কাজ হয়ে গেলে তারপর আমার রেহাই পাই। তারপরে ধুমাধুম চান করে নিলাম। তারপরে আপনার দাদাভাইকে টিফিন আগে চা দিলাম, তারপরে ওনারাও চানও হয়ে গেল আপনাদের দাদাভাইয়ের। তো আমি কাঁপছি, কথা বলতে পারছি না। তো কথাগুলো একটু তুতলিয়ে যাচ্ছে, কথা বলতে যাচ্ছি এখন। তো এই তো আপনাদের দাদাভাই চান হয়ে গেছে। এই তো আবার টাটা করে দাও। এবার দেবানন্দ সেজে গেছে। এই তো এখন আমরা চা খাবো। আমি তো চা খাইনি, ও প্রথমে এক কাপ চা খেয়ে তারপরে ঢুকে যায় বাথরুমে, তারপরে আমি চান দান হয় তখন একসঙ্গে খাই। তো এই তো চা চা খাচ্ছে, অনেকদিন বাদে আপনার দাদাভাইকে দেখালাম। বলো কেমন আছে? কেমন আছেন? হ্যাঁ, সবাই ভালো থাকুন। হ্যাঁ, নতুন বছরে আমরা চা খাচ্ছি। আমরা দুধ চা খাই না, অনেক দিন দুধ চাও খাওয়া হয়নি। করি মাঝে মধ্যে, কিন্তু আমার বুকটা জ্বালা। টিফিন দিয়ে দিয়েছি। আজকে আপনার দাদাভাই মিষ্টি নিয়ে যাচ্ছে আর পাউরুটি। তো আমি চান করতে করতে আমি একটু দেখি। আপনাদের দাদাভাই কাজে বেরিয়ে যাচ্ছে। চলো, কাজে চলে যাচ্ছে সারাদিন মতন। সেই দুপুরে 1-1:30টার সময় আসে প্রতিদিন খেতে। তো চান ধান হয়ে গেল, আমাদের দুজনেরই চান হয়ে গেল আজকে সকাল সকাল। আগে প্রতিদিনই আমি আগে করতাম। এখন ওই একবার জ্বর হয়েছিল, 1 মাসে 2বার জ্বর হয়েছিল, সেই থেকে আমার শরীরটা একটু নরম হয়ে গেছে। এই যে আপনাদের দাদাভাই সকাল সকাল কাজের জায়গায় বেরিয়ে পড়লো। তো তার মধ্যে আমার এই সময়টুকুন আছে, তার মধ্যে আমি বিছানাটুকুন তুলে ফেলি। বিছানাটা না তুললে পরে তখন আবার থেকেই যাবে, কেননা আমি আবার রান্নাঘরে ঢুকবো, রান্নাঘরে হাজারোটা কাজ। সেই জন্য ধরুন আমি আগে এই সময়টুকুনের মধ্যেই আমি বেড কভার একটা চেঞ্জ করলাম। সাদা কালারের একটা বেড কভার ছিল পাড়া, ওটাকে আমি পরিবর্তন করে এই সাদাটা পারবো। তো দেখাচ্ছি তাই যে উজালা দেওয়া হয়নি, উজালা দিলে এক রঙ আর উজালা না দিলে আর একটা রঙ। বেশি দিন কি বলুন তো, প্রতিদিনই তো ধরুন বিছানা তোলা পাড়া, তো ধরুন একটু সুন্দর লাগবে, সাদা জিনিসে একটু উজালা দিব, দেখতে আরও চমকায়। তো বড় সড়ো 6-7 খাট দেখতেও ভালো লাগে। আর কি বলুন তো, রঙাচঙা সাদার ওপরে যে বেগনি কালারের ফুলগুলো ফুটছে, এত সুন্দর লাগছে দেখতে। আমার সাদা জিনিস খুব পছন্দ। তো ভিডিওটা দেখতে থাকুন। তো এইগুলো কালকে আমি কাচবো, আজকে সমস্ত কাজ চলুন তাহলে বাইরে একবার ঘুরে আসি উঠোন থেকে। তো উঠোনে আমি চলে এসেছি। তো এদিকে আমার সদর দরজাটা একটু ওইটুকুটা আমি ফাঁকা করে রেখেছি ওই জন্যই যে ওখান দিয়ে জলটা গড়াচ্ছে। আপনার দাদাভাইয়ের উলিকোটের যে সোয়েটারের মতন আছে ওইটাকে আমি কেচে দিয়েছি, তো ওইটা থেকে জলটা বেশি বেরোচ্ছে। তো ওই দিক দিয়ে গড়িয়ে যাবে, এদিকে গড়ান। তো সেই জন্য ধরুন আমি আবার জলটা শুকানোর জন্য ওই রোদটা ওখানে ছটা পড়েছে, তার জন্য আমি দরজাটা খুলে রেখেছি। তো আমি দরজা সবসময় যেন লাগিয়ে রাখি। আর কখন কুকুর কখন ছাগল ঢুকে গেল তখন গেল সব। তখন আর একটা কোণা আছে, ওইদিকে গিয়ে হয়তো বসেই থাকলো। এই জন্য ধরুন আমি সবসময় দরজা লাগিয়ে রাখি। আর কি বলুন তো, একা থাকি তো এদিকটায়, ধরুন কার মনে কী আছে তো বলা যায় না, সময় খারাপ, তো লাগিয়েই রাখি ওই জন্য। তো এইদিকে ধরুন আমার রান্নাঘরে তো ভাত নেমেই গেল, ভাত হয়ে গেল। তারপরে আজকে আমি করেছি আপনার দাদাভাইয়ের জন্য মুসুরির ডাল, তার সঙ্গে পেঁয়াজ, তারপরে ধরুন রসুন, এগুলো ধরুন সব একসঙ্গে করেই তখন দিচ্ছি। 4টে কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে ধরুন আমি এটা আপনার দাদাভাই সবচেয়ে ডালের মধ্যে মুসুরির ডাল সবচেয়ে প্রিয়। সেই জন্য ধরুন এই ডালটাই করে নিই, ছুঁকবো না। যেমন আমরা তেলে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ছুঁকে নিই, সেরকম করে ছুঁকবো না। তো আমি আবার লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। তো ভিডিওটা দেখতে থাকুন। আমি আজকে দুপুরে রান্না করব মুসুরির ডাল, আর এই লাল ভাজা করব। আর এই ছোটো ছোটো আলু ডুমো করে কেটে নিয়ে পোস্ত দিয়ে ভাজা করব। আর একটা করব হচ্ছে বেগুন ভাজা করব। তো আমি রান্নাঘরে ভাত ভাত তো আমার উপর হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তারপরে আমি যে লাল ভাজা করব, লাল ভাজা। আর এদিকে বেগুনটা দুদিনের ছিল, তো শুকিয়ে যাবে, তো বেগুন ভাজাটা করে নিই। আর লাল ভাজা করব, বেগুন ভাজা করব। আর ডুমো করে ছোটো ছোটো যে আলু হবে, নতুন আলু বেরিয়েছে, সেই আলু ডুমো করে ভাজা করবো, দিয়ে পোস্ত ছড়িয়ে দেবো।
তো এদিকে ধরুন আমি আবার চুকা ছিলিনি, চুকা ছাড়া চুকা। এই তো আমি আজকে এইগুলো রান্না করব, এইগুলো সব ভাজা হবে। আর ডাল বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেল, আমি কেটে নিলাম। তো বেশ সুন্দর করে ধুয়ে নেবো, মাটি লেগে আছে। তারপরে দেখুন লাল ভাজা আমার কমপ্লিট হয়ে গেলো। তারপরেই আমি লাল তুলে নেওয়ার পরেই, মানে পেঁয়াজ কলকিকে লাল বলে আমাদের গ্রাম্য ভাষায়। আর এদিকে ধরুন আমাদের তো আমার বেগুন ভাজাও হয়ে গেল। তারপরে দেখুন একটা একটা করে বেগুন বেশ কটা হয়েছে, দুজন মানুষের অনেক, এইগুলো মানে বেগুন ভাজা অনেক কটাই হয়েছে দেখছি। আর এদিকে তারপরে আমি একটু সামান্য একটু তেল দিয়ে বসিয়ে দিলাম আলুতে যে চুকা থাকলে আমার এত প্রিয় এই খাবারটা, আমার দিক থেকে একটু তেলটা একটু বেশি দিয়েছি। তো লাস্টে যখন মানে এটা ভাজা হয়ে যাবে তখন খাওয়ার সময় তখন দুটো ডিমের বড়া এতে দিয়েই তখন করে নেবো। আমি পোচ করবো আজকে ডিমে লঙ্কা দিব না, আর পেঁয়াজ কুচিও দেবো না। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে ভাত আছে, আর এখানে মুসুরির ডাল পেঁয়াজে রসুনে করেছি, আর এখানে করেছি একবারে ডুমো করে আলু, মানে চুকা সমেত ভালো করে ধুয়ে নিয়েছি। ওইটা আলুটা ভেজেছি, আর পেঁয়াজ কলকি ভাজা, আর এখানে বেগুন ভাজা। তো 3 রকম ভাজা করেছি। আর এখানটাতে তো ডাল, আর খাওয়ার কিছুক্ষণ আগে আমি দুটো ডিমের বড়া করে নেবো, মানে অমলেট করে নেবো। দুপুরে রান্না হয়ে গেল, তারপরে আমি বসে পড়েছি কয়েকটা চাল কিংবা অনেক কিছু জিনিস নিয়ে বসে পড়েছি, এগুলো ঝাড়ঝাড়ি করবো। তো আপনার ভিডিওটা দেখতে থাকুন। বরবটি বলে, কড়াইশুঁটি তো আলাদা, বরবটি। তো এটাও আমি আমাদের সামনে সরস্বতী পুজোর সময় ঠান্ডা রান্না করতে হয়, সেই ঠান্ডা রান্নার জন্য সমস্ত কিছু ঝাড়া টাড়া করে রাখি। সেদিনকে হয়তো টাইম পাবো না, সেদিনকে অনেক কাজে ব্যস্ত থাকবো। তার জন্য ধরুন আমি তাড়াতাড়ি করে আজকে রান্নাবান্না সেরে এইগুলোর পিছনে পড়ে রয়েছি। আর আমি কলাইও কিনে নিয়ে এসেছি, তারপরে চালের গুঁড়ি, কড়াই, এগুলো সব ঝেড়ে টেড়ে নিই। তাহলে ভিডিওটা দেখে থাকুন। আমি তাহলে বরবটিগুলো তাহলে ঝেড়ে নিই। তো কয়েকটা দেখলাম টুকিটাকি জিনিসও আছে, মানে কটিকাটিগুলো, ওগুলো তো নেওয়া যায় না। বরবটিগুলো এত ঝরঝরে, মানে পরিষ্কার ধপধপ করছে বরবটিগুলো, একটা কিচ্ছু নেই। আমি বলছি হয়তো কিছু আছে, একটু ঝেড়ে নেওয়াই ভালো সব জিনিস খাওয়ার আগে। বরবটিটা ঝেড়ে টেড়ে নিলাম, তারপরেই আমি চাল নিয়ে বসে পড়লাম। কেননা আমরা দুজন থাকলাম, তাই কি হয়েছে, আমাদের চাল কেনা হয় এই 50 কেজি, না তো 1 কুইন্টাল চাল আমি কিনে রাখি। তো ওই চালগুলো আমাকে সুরক্ষা রাখার জন্য, মানে কিরি পোকা যেন না ধরে তলানিতে, তারপরে ধরুন ধামপা যে তলানি থাকে, যে চালটা নিচে থাকে, সেটাতে যেন কিরি পোকা না থাকে, তার জন্য আমি দুটো নিম পাতা ফেলে রাখি। নিম পাতা, শুকনো লঙ্কা, এইসব জিনিস ফেলে রাখলে মানে পোকাটা ধরে না। মানে কেমন পোকা, ঘোড়া পোকা বলে না, কিরি পোকা, সেইগুলো শক্ত শক্ত। দেখুন কত ঝরঝরে চাল, তার তলানি চাল, তাই একটা যেন একটাও খায়নি, মানে গুঁড়োও করেনি, একদম একটা একটা হয়ে আছে। তার জন্যই আমি কয়েকটা চাল এরকম তলানি পড়েছিল বলে আমি ঝাড়তে বসে গেছি। আমি মাঝে মধ্যে নিয়েই একটু করে ঝেড়ে নিই চাল, নিয়েই মানে ধোয়াটা ভালো না, আমি ঝেড়ে রাখি একটা কোটোর মধ্যে। তারপরে ধরুন আমি ওটা, আমার চাল ঝাড়াও হয়ে গেল, টুকটাক কাজগুলো আমার বাকি ছিল আজকে, তাই সে নিয়ে বসে পড়েছি। মাঝে মধ্যেই বসি। তারপরে এই দেখুন চালের গুঁড়ি নিয়েও বসে পড়েছি। টুকটাক জিনিস যদি থাকে সেগুলো বেরিয়ে কিছু ঝাড়াঝুড়ির পরেও আমি আবার ময়দা নিয়ে বসে পড়েছি রাতের চিন্তার জন্য, রাতে কি খাবো সেই চিন্তা। তো সেই জন্য রাতের খাবারটাও করে নেওয়ার জন্য ময়দা মেখে ঠেকে আমি আবার রান্নাঘরে চলে এলাম। আমি উঠোনেই ছিলাম, সমস্ত ওখানেই ছিলাম, মানে সারাক্ষণ যে মানে আমার গায়ে মানে জ্বর আছে, তার জন্য মানে কি বলবো বলুন তো, মানে খুব ঠান্ডা লাগছে। এই জন্য ধরুন আমি ওখানেই সমস্ত কাজ করলাম আজকে। তাই দেখলাম আমি এত কড়া রোদ। তারপরে ধরুন আমার রুটি হয়ে গেল। রুটি হওয়ার পরেই আমি আবার মানে ঘোষ দাদা এলো, দিয়ে আবার দুধটা জাল না দিলে আবার খারাপ হয়ে যাবে। তো দুধ আমার মানে জাল দেওয়া হয়ে গিয়ে তখন আমি টুকটাক জামা কাপড়গুলো যেগুলো দিয়েছিলাম সেগুলো টুকটাকে মানে রোদেই আমি দাঁড়িয়েই ভাঁজ করলাম। এত কড়া রোদ দিয়েছে, সেটা আমি সহ্য করলাম কীভাবে, তাই আমি দেখছি যে আজকে আমার কী করে সহ্য হলো। মিটমিটে রোদে আমার সহ্য হয় না, এত শরীর আমার মানে খারাপ করে তখন রোদ, মানে খুব মানে আমার খুব মানে অসহ্য, মানে তাই দেখলাম যে গায়ে জ্বর না থাকলে ওই রোদকে আমার মানে মানে সহ্যের সীমা বাইরে, এত কড়া রোদ ছিল আজকে। তারপরে দুটো ডিমের পোচ করলাম, পোচ করে আপনার দাদাভাই চলে এসছে। তো আমি খাবারটা বেড়ে দিই।
তারপরে যেগুলো আমি ভাজ করে রেখেছিলাম, খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আমাদের দুজনের। আপনাদের দাদাভাই বেরিয়ে পড়লো কাজের থেকে, আর আমি এগুলো ঘরে তুলবো। প্রতিদিনকার মতন রোজ দিনের গল্প, এটা আমার গল্প নয়, বাস্তব। একটু আজকে সকাল থেকে স্মাইল। আর যেই দুটো রাস্কেট না পাপা বলবো, দুটোই যেমন মানুষের 2-3টে করে নাম, খাবারেরও 2-3টে করে নাম আছে। চাটা খেয়ে ফেলি। শীতকাল এলো মানে 2-3বার করে চা খাও, কিন্তু আমার দুবেলাতেই 1 কাপ চা সকালে আর 1 কাপ চা সন্ধে। আজকে এখান থেকে ভিডিও শেষ করলাম। আবার নেক্সট দিন নতুন ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই।